সম্মানিত উপস্থিতি, আমরা জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত নেক আমল করেছি, যত ইবাদত বন্দেগী করেছি, আমরা কিছু কিছু কারণে, কিছু কিছু খারাপ আমল করার কারণে আমাদের এই আমলগুলো নিমিষের মধ্যেই আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। কিছু কিছু কারণ রয়েছে, কয়েকটা কারণ আমি বলবো আমল বিনষ্ট হওয়ার। আপনি অনেক নেক আমল করলেন, জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক ইবাদত করলেন, আল্লাহমুখী হলেন, নামাজ আদায় করলেন, রোজা রাখলেন, অনেক ভালো ভালো কাজ আপনি করলেন, কিন্তু কিছু কিছু খারাপ কাজের কারণে আপনার আমলগুলো সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম চারটি কারণ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। তার মধ্যে এক নম্বর কারণ সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর আওয়াজ বড় করে কথা বলো না, উঁচু আওয়াজে কথা বলো না। এর পরিপ্রেক্ষিতে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের দুইজন সাহাবী, একজনের নাম ছিল সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম ছিল সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই সাহাবী আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তারা একটু গলার আওয়াজ উঁচু করে কথা বললেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, সতর্ক বার্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। হে ঈমানদারগণ, তোমরা খবরদার খবরদার আমার নবীর শানে, আমার নবী উপস্থিত থাকা অবস্থায় তার গলার উপরে উঁচু করে কথা তোমরা বলো না। যদি তোমরা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের উপর যদি তোমরা কথা বলো, উঁচু আওয়াজে কথা বলার চেষ্টা করো, তোমাদের যত নেক আমল ছিল, জীবনের শুরু থেকে যত নেক আমল তোমরা করেছো, সব কিছু নেক আমল আমি নিমিষের মধ্যেই বরবাদ করে দিই। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর কারণ আমরা পাইলাম, যদি কোনো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আওয়াজ করে কথা বলতে যায়, ওই ব্যক্তির নেক আমল সবকিছু নিমিষের মধ্যেই বরবাদ করে দেয়। একজন বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যেই তার নেক আমল সব বরবাদ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করলে আমি তোমাদের সম্মান মর্যাদা অনেক বেশি করে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরানি মুসলিম, এক নম্বর কারণ আপনার আমল নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের উপর কখনোই আওয়াজ করে কথা বলা যাবে না। তাহলে আল্লাহর রাসূল তো এখন আমাদের দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহর রাসূল আমাদের দুনিয়া থেকে মায়া মমতা ছিন্ন করে তিনি কবর জগতে শায়িত আছে। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল দুনিয়াতে আর বেঁচে নাই, কিন্তু আল্লাহর রাসূলের অনেক ওয়ারিশগণ, আলেম উলামা এখনো দুনিয়াতে বেঁচে আছে না নাই? আছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল বলছেন, প্রত্যেক মুসলমানের জন্য কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ।
তাহলে আমরা কোরআনের জ্ঞান শিক্ষা করতেছি, আবার আল্লাহর রাসূলের কথার উপরও কথা বলতেছি, তাহলে আপনার কোরআনের জ্ঞান শিক্ষা করে কোনো লাভ হচ্ছে না। সাথে সাথেই আপনার যে জ্ঞান অর্জন করার ছিল, যে নেক আমলগুলো আপনি করেছেন, সকল আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যেই বরবাদ করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। তারপর 2 নম্বর কারণ আমল নষ্ট হয়ে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে, যদি কোনো মানুষকে কিছু দান করে তারপর আবার খোটা দেয়। আছে না নাই এরকম মানুষ? অনেক মানুষ আছে, একজনকে দান করে, দান করার পর ভিডিও করে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, দেওয়ার পর তারা ভাইরাল হতে চায়, মানুষকে দেখাতে চায় যে আমি একজন বড় দানশীল, আমি একজন বড় দাতা। সে দান করে মানুষকে দেখাতে চায়, পরবর্তীতে সেই মানুষকে আবার খোটা দেয়। আছে না নাই? এইরকম মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করে না। আর এই ব্যক্তিগুলো যদি আমল করে, নেকা আমল করে, সকল আমল সেকেন্ডের মধ্যেই বরবাদ করে দেয়। একজন বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যেই তার আমলগুলো বরবাদ করে দেয়। 3 নম্বর যে ব্যক্তিরা আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেয়, তারা হচ্ছে যারা গোপনে খারাপ কাজ করে। কি করে? যারা গোপনে গুনাহ করে, গোপনে চুরি করে, গোপনে সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করে না। এরা যতই নামাজ পড়ুক, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, এদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যেই নষ্ট করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। এই আপনি যদি গোপনে খারাপ কাজ করেন, গোপনে খারাপ কাজ করার জন্য আপনার আরো 3টি ক্ষতি হবে। কয়টি ক্ষতি হবে? 3টি ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে, আপনি যদি গোপনে গোপনে খারাপ কাজ করেন, গোপনে গোপনে জেনা ব্যভিচার করেন, সুদ খান, ঘুষ খান, অন্যকে অন্যায়ভাবে হত্যা করতে যান, তাহলে আপনার 1 নম্বর ক্ষতি সেটা হলো আপনি নেক আমল করে কোনো শান্তি খুঁজে পাবেন না। নামাজ পড়লেও আপনার ভিতরে অস্থির অস্থির ভাব মনে হবে, রোজা রাখলেও আপনি শান্তি পাবেন না, অস্থির অস্থির লাগবে। যতই নেক আমল আপনি করেন না কেন, আপনি সেই নেক আমলের মধ্যে কোনো শান্তি খুঁজে পাবেন না। এটা 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, আপনি যদি খারাপ কাজ করেন গোপনে গোপনে, আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যুদ্ধ করলেন। নাউজুবিল্লাহ। তাহলে কোনো মানুষ কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইবে? যখন একটা মানুষ খারাপ কাজ করে, গোপনে খারাপ কাজ করতে যায়, আল্লাহর রাসূল বলছে, যদি তুমি খারাপ কাজ করো গোপনে, তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছো। নাউজুবিল্লাহ। 3 নম্বর ক্ষতি হচ্ছে, তুমি যদি খারাপ কাজ করো গোপনে, তোমার রিজিকের বরকত কমিয়ে দিবে একজন। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের যে বরকত রয়েছে, রিজিকের এই বরকতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যেই তোমার কমিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ।